সাভারে নিউরন নার্সিং কোচিং সেন্টারের 2024 ও 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার সকালে সাভারের একটি রেস্টুরেন্টে নিউরন নার্সিং কোচিং সেন্টার সাভার শাখায় 2024 ও 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ড্যাফোডিল ইউনিভার্সিটি, শাহ রাসেল উদ্দিন প্রিন্স, চেয়ারম্যান প্রিন্স এডুকেশন গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন JH রানা, চেয়ারম্যান সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা ও সেতু মণ্ডল কনসালটেন্ট জাইকা বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলি আহমেদ, ম্যানেজার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, শ্যাডো এইড লাইফলাইন এডুকেশন গ্রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান আতিক, ফিজিওথেরাপিস্ট, পরিচালক মেডিকেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন নিউরন নার্সিং ভর্তি কোচিং, সাভার শাখা। এ সময়ে নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকা, সহ শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেজ তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক বিনোদন দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। সিংহকে বলা হয়, সিংহ 18 ঘন্টা ঘুমায়, 6 ঘন্টা সে তার জীবিকা আহরণের জন্য কাজ করে, বা 24টা ঘন্টায় পরিশ্রম করে তার আহারের জন্য। তাহলে কি পরিশ্রম সমাজের প্রসূতি? আপনার কি কথা, তোমরা কি কথা বুঝতে পারছো? পরিশ্রম কি সমাজের প্রসূতি হয়েছে? না, ফাইনা। বা 24 ঘন্টা আহারের জন্য পরিশ্রম করছে, আর সিংহ 6 ঘন্টা 18 ঘন্টায় ঘুমাইছে। কিন্তু বনের রাজা সিংহ মিস্ত্রি সারাদিন কাজ করে পাইছেন 500 টাকা, রোদে বৃষ্টিতে ভিজে হেল্পার। আর একজন ইঞ্জিনিয়ার, উনি 1 মিনিট বা 1 ঘন্টার জন্য এসি গাড়িতে আসলেন এবং এসি গাড়িতে করে চলে গেলেন, উনি পেলেন 15,000 টাকা। তাহলে পরিশ্রম সমাজের প্রসূতি না, স্মার্ট ওয়ার্ক। আমাকে যেটাই পড়তে হয় আমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি যেতটুকু পরিশ্রম করবো ততটুকু পরিশ্রম আমার যাতে সার্থকতা আসে। আমি সারা রাত বই নিয়ে পড়লাম, সকালবেলা উঠার পরে সারা রাত আমি সাপ মারলাম, সকালবেলা বললাম এটা দৌড়ি, সেটা যাতে না হয়। পড়াটা আমাদের পড়তে হবে আমাদেরকে শিক্ষিত করার জন্য। আমি তো ভর্তি পরীক্ষার প্রশ্ন করেছি জীবনে আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র আসলে বই পড়ে না, ছাত্র পড়ে গাইড, আর তার সময় যে চ্যাপ্টারগুলি পড়ে উঠে পড়ে, বিগত দিনে দিন আসছে ওটা বাদ দিয়ে পড়ে। সত্যি না? মনে করো তোমার যে বছর পরীক্ষা বিগত বছর যেটা আসছে ওটা কিন্তু বাদ দিয়ে সাধারণত আমরা পড়ি, ওটা আসবে না, কারণ ওটা কারণ থাকে। এবং গাইড বই পড়ি, গাইডের বিপক্ষে আমি এত বছর শিক্ষকতা করি, আমি গাইডের কোনো নোট দিই না। আমি গুগল, চ্যাটজিপিটি, অনলাইনে কিছু বই আছে, আমার ফেসবুক আছে, এ থেকে আমি নোট করে ছাত্রছাত্রী পড়ি। ছাত্ররাই বলি টেক্সট বুক পড়বে, টেক্সট বুকের ভিতর নাই এমন কোনো জিনিস নেই। ভর্তি পরীক্ষাতে প্রশ্নগুলো হয় MCQ সব টেক্সট বুক থেকে হয়, কিন্তু আপনারা কিন্তু করেন তাদের গাইড পড়ে। আমি খুব খুশি যে আপনারা নিউরনের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। আমি খোঁজ দিলাম আতিকের কাছ থেকে, আতিক বলে 19তম ব্যাচ, তার এটা 18তম ব্যাচ আপনারা বিদায় হচ্ছেন। বিদায় শব্দটা খুব খারাপ, খুব খারাপ শব্দটা, যেমন বিষাদময় শব্দ। এই শব্দটার মধ্যে এত তিক্ততা, এত কষ্ট, গ্লানি, এত মানে যে কথাটা বললে মনে হয় যে আমি ওই জায়গাটা হারিয়ে ফেলেছি বা সেই জায়গা থেকে আমার আর অধিকার নেই, সেই জায়গাটার নামে হচ্ছে বিদায়, প্রস্থান করা। তবে তোমরা যে বিদায়টা নিচ্ছ, এই বিদায়টা সাময়িক বিদায়। তোমরা ভালো করে জানো বিদায় এই 2 প্রকার বিদায়ে, একটা চিরস্থায়ী, একটা ক্ষণস্থায়ী। তোমরা যে আজকে বিদায়টা নিচ্ছ, এই বিদায়টা একটা ক্ষণস্থায়ী বিদায়। এই বিদায়ের মাধ্যমে তোমাদের পথ সুগম হবে, নতুন পথের আবির্ভাব হবে। আমরা সেই বিদায়ের সাক্ষী হতে পেরে নিউরন নার্সিং সাভার শাখা অত্যন্ত গর্বিত। আমি বিশ্বাস করি তোমরা এমন একটা বিকাশন পেয়েছো, তোমরা যেখানে যাও না কেন তোমাদের বিবেক, তোমাদের মনোসত্ব, তোমাদের মানসিক সেন্টিমেন্টাল সেটা তোমাদের চেঞ্জ করে দিবে। এই সিদ্ধান্তটাই কিন্তু সব থেকে বড় সিদ্ধান্ত। তার কারণ সমগ্র পৃথিবী কিন্তু এখন কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। আর এই কর্মমুখী শিক্ষা একটা স্টুডেন্টের লাইফে যে কতটা গুরুত্বপূর্ণ, শুধু যে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে সেই কিন্তু তার লাইফে, তার জীবনে, তার শেষ অবধি পর্যন্ত তার কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায় গিয়ে পৌঁছাবে। আর যদি এইখানে সিদ্ধান্তহীনতায় থাকে, ঠিক
ঠিক এই জায়গাটা যে ইন্টারে খুব পর যে আমি কোথায় যাবো, আমি কোন সাবজেক্টে পড়বো, বা আমি কোন লাইনে পড়বো, আমি কি হায়ার এডুকেশন নেবো, না আমি কি বাইরে চলে যাবো, না মেয়েদের ক্ষেত্রে আমি কি মানে বিবাহ জীবনে আমি অতিবাহিত করবো।